বলেছিল এমন দিয়ে আসছি, এমন ভাবে উপহার দিয়ে আসছি, ভারত সারা জীবন মনে করবে। আপনাদের কি সেই কথা মনে আছে? এই সেই স্বৈরাচারের এজেন্ট, সে এবং তার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে এক সময় উলঙ্গ করার মতো বিকিয়ে দিয়েছিল। ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। এখন বলুন, প্রতিবেশীর কর্তব্য কি? বর্ষাকালে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারা, আর যখন শুকনো মৌসুম হয় তখন পানি আটকে দিয়ে আমাদের সেচ ব্যবস্থা ধ্বংস করা, আমাদের ফসল বিনষ্ট করা, তিস্তাকে শুকিয়ে দেয়া, পদ্মাকে শুকিয়ে মারা, এ কি বন্ধুর পরিচয়? আমাদের যখন পানি দরকার নেই তারা অনায়াসে আমাদের পানি দিয়ে দিচ্ছে, যখন আমাদের মরুকরণ তখন তারা পানি ছাড়ছে না, তখন আমরা আরো বেশি মরুকরণে পরিণত হচ্ছি। আমাদের আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, মাটির নিচের ভূগর্ভস্থ স্থল খালি হয়ে যাচ্ছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের মতো অনেক বড় বড় দুর্যোগের সম্মুখীন আমরা হতে পারি। আমাদের এখনই সচেতন হওয়ার সময়। ভারত কি আমাদের বন্ধু? আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো বিশেষ গোষ্ঠীর সঙ্গে নয়, কোনো দলের সঙ্গে নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের বন্ধুত্ব আমরা চাই। আমি আমাদের সকল বক্তার সাথে আমি একমত পোষণ করছি। আজকে বাংলাদেশ, পুরো বাংলাদেশ বলতে গেলে পানির নিচে, এবং এটি ম্যান মেড ডিজাস্টার, এটি মানব সৃষ্ট দুর্যোগ। এটি ইচ্ছা করে করা হয়েছে। রাতের অন্ধকারে, গভীর রাত্রে কোনো প্রকার নোটিশ না দিয়ে তারা বাঁধ কেটে দিয়েছে এবং সমস্ত বাংলাদেশ প্লাবিত হয়েছে। এই বন্যা আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের কি করা উচিত, কারা আমাদের বন্ধু, কারা আমাদের শত্রু। মুখে মুখে বন্ধুত্ব আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার যারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। আমাদের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সুবিধা নেওয়ার দরকার নাই। পুরো বাংলাদেশের মানুষ যেখানে সুখী হবে, যাদের মাধ্যমে আমরা সেবা পাবো, তারাই আমাদের প্রকৃত বন্ধু। আমাদের জান মাল, আমাদের পশু পাখি সমস্ত কিছু বন্যার তুলে ভেসে গেছে। আমাদের সম্পদের ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, আমাদের ফসলের ক্ষতি হয়েছে। আমরা এর প্রতিকার চাই, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী আমরা বাটির দেশের মানুষ, উজানে এভাবে তারা বাদ দিতে পারে না। এই প্রয়োজনে এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। যদি সম্ভব না হয় এটি জাতিসংঘের সুদৃষ্টিতে নিতে হবে, আমরা জোর দাবি জানাচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই, যে তোমরা আজকে ক্ষতিগ্রস্ত না, তোমরা আজকে সাহস হারবে না, তোমরা আশা হতে না, আমরা বাংলাদেশ আছি তোমাদের পাশে, বাংলাদেশের সব মানুষ আছে তোমাদের পাশে। আমি আজকে উদ্যোক্তাদেরকে বলবো, আপনারা রেডি হন, আজকেই আপনারা একটা টিম গঠন করেন এবং আমাদের যার যা আছে তা নেই আমরা দুর্গত এলাকায় যাই এবং তাদের পাশে দাঁড়াই এবং দ্রুত আমাদের কার্যক্রম শুরু করুন। এবং প্রয়োজনে এই টিমে আমাকে রাখেন, আমিও যেতে রাজি আছি, আমি কন্ট্রিবিউশন করতে রাজি আছি। আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ বলতে চাই না, এই মুহূর্তে ফেনীর ভোলাগাজী, পরশুরাম থেকে শুরু করে হবিগঞ্জ সহ ওই অঞ্চলের খাগড়াছড়ি পর্যন্ত এক অভয়ারণ্য বন্যার কবলিত বাংলাদেশ হয়ে পড়েছে। এটি আজকে সম্পূর্ণ ভারতের সেই দালালি, অবৈধ আগ্রাসনের একটা প্রতিফল আজকে আমরা পাচ্ছি। আজকে এই ধরনের ভারতের তৈরিকৃত দুর্যোগ এবং অপ্রীতিকর অস্থিতিশীল বাংলাদেশ তৈরির জন্য এই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা এবং তার নির্দেশে আদেশে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন চুক্তি করেছিল, তারাই একমাত্র আজকে এই দুর্যোগ বাংলাদেশের জন্য দায়ী। আমরা বলতে চাই, গণহত্যা চালিয়েছেন, 24 সালে যে গণহত্যা করেছেন, মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করেছেন, ভারতকে যেভাবে বিকিয়ে দিয়েছেন, সেই জন্য আমরা সচেতন নাগরিক সমাজ আজকে দাঁড়িয়েছি। আপনার বিচার এই বাংলাদেশের মাটিতেই হতে হবে।